আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার তরিকার উপরে বেশি চলবে, আমার হুকুম, আমার তরিকা, আমার সুন্নাতের উপরে যার বেশি আমল হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মুসিবত এমন ভাবে আসবে যেমন বর্ষার সময়ে আসমান থেকে পানি যখন নাজিল হয় আর সে বর্ষণ পানি আসমানের যখন পাহাড় পর্বতের উপরে বর্ষণ হয়, কেমন হয়? পাহাড় আর পর্বতের উপরে যখন সে পানিটা বর্ষণ হয় তখন ওই পাহাড়ের পানিটা নিচে জমিনে স্পিরিটের সাথে কেমন ভাবে নিচে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আসমানের পানি পাহাড়ের উপরে যখন পড়ে স্পিরিটের সাথে নিচে আসে, ঈমানদার ব্যক্তি, ঈমানওয়ালা, আল্লাহর জাতের উপরে বিশ্বাস আর ইয়াকিন করনে ওয়ালার কাছে মুসিবত আসমান থেকে এমন আসবে কি বুঝতে পারলে কিছু? পাহাড়ের উপর পানি পড়ছে না, তাও ওখানে স্পিরিটের সাথে নিচে চলে আসে, সময় বেশি করে লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর উপরে জাতের বিশ্বাস আর ইয়াকিন যখন তোমার হয়ে যাবে তো তোমার কাছেও সেরকম মুসিবত স্পিরিটের সাথে আসবে। তুমি যদি ধৈর্য সহ্য করো আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই মুসিবত থেকে তোমার কি করবে? হেফাজত করবে। তো যারা আল্লাহর বান্দা হয়, আল্লাহর জাতের উপরে বিশ্বাস আর ইয়াকিন রাখে, তাদের যখন সকাল হয় সন্ধ্যার সে অপেক্ষায় থাকে না, সন্ধ্যার অপেক্ষায় থাকে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের যখন সকাল হবে সন্ধ্যার তোমরা অপেক্ষা করো না, আর সন্ধ্যায় যখন তুমি চলে আসবে তোমার যে সকাল হবে তার অপেক্ষায় তুমি থেকো না। বুঝতে পারলে কিছু? এই যে এখন সন্ধ্যায় আছি, আমার সকাল যে হবে এর কোনো গ্যারান্টি নাই, আর সকাল যখন আমি চলে আসবো সন্ধ্যা যে আমার হবে এর কোনো গ্যারান্টি নাই। আমি আপনি হয়তো ভাবছি এখন জামাত ঘাটটা আছি, অনেকদিন বাঁচবো, কোনো গ্যারান্টি নাই ভাই, কোনো গ্যারান্টি না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আর ইয়াকিন নাই। আগে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, जब शाम तुम्हारा हो जाए तो सुबह का इंतजार ना करो, সন্ধ্যা হয়ে গেলে সকালের অপেক্ষা করো না, और जब सुबह हो जाए तो शाम का इंतजार ना करो, शाम हो जाए तो सुबह का इंतजार না करो। আগে 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার সিহাতের যে জামানা, তুমি যখন হাঁটা কাটা আছো, ভালো আছো, কোনো রোগ নাই, কোনো বালা নাই, কোনো মুসিবত নাই, এই রোগ জ্বালা মুসিবত যে তোমার নাই, এই সময়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে নাও। কি এখন তুমি ভালো আছো, এখন আল্লাহর ইবাদত, রিয়াজত, তাসবিহ, তাহলিল, তাজকির সব করে নাও। কেন? এই সময়টা তোমার যখন আসবে, মুসিবতের সময় যখন তোমার আসবে, কিংবা মওত যখন তোমার চলে আসবে, মওতের পরে এই জওয়ানির ইবাদত তোমার কাজে লাগবে। কোন কাজে লাগবে? এই মওত যখন তোমার চলে আসবে, কিংবা অসুস্থ অবস্থায় তুমি পড়ে যাবে, তো এই যে হাঁটা কাটা অবস্থায় যে তুমি ইবাদত করবে, ইবাদতটা সেই সময় কাজে লাগবে। আর আমি আপনি ভাবছি এখন তো মিয়া হাঁটা কাটা যা মন চাইছে তাই করে নাও, তারপরে যখন সময় আসবে তখন দেখা যাবে। কিন্তু বিরাদারানে ইসলাম, যখন সময় আসবে, টাইম কত হলো? কত হলো? ওই ড্রাইভার সাহেব ঘড়ি কোথাও রাখে না? 7:14 হাত তুলে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখন সময় দিয়েছেন, এই সময়টাকে গাফলাতির জামানায় পার করে দিলে হবে না। কেন? এই জওয়ানি তো আর ফিরে আসবে না, এই জওয়ানি তো আমার আপনার ইবাদত কাজে লাগবে। আর আসল ইবাদত তো এখনই হবে, জি আসল ইবাদত এখনই, তারপরে বুড়া শোনা হয়ে যাবে, তখন সেই ইবাদতের দাম কি হবে? সেই ইবাদতের দাম হবে না। ওই জন্য শাহ ইসলাম বললেন যে নিজের ঈমানকে তুমি মজবুত করো, আর নিজের ঈমানকে তুমি ঈমান বানিয়ে নাও, একদিন এই ঈমানই তোমার কাজে